আমরা যেটা এখন আলোচনা করতেছি সেটা হলো শঙ্কুচ্ছেদ। কেমন? শঙ্কুচ্ছেদের যে প্রথম দুইটা পার্ট ছিল, একটা ছিল কি বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এবং পরাবৃত্ত। ঠিক আছে, এখন আমরা যে পার্টটা আলোচনা করব, মেইনলি এখানে যে পার্টটা আলোচনা করা হলো সেটা হলো উপবৃত্ত বা ইলিপস। উপবৃত্ত বা ইলিপস। উপবৃত্ত বলতে আমরা কি বুঝি সেটা আমরা আগে আলোচনা করছিলাম, তারপরও আমি একটু আলোচনা করতেছি। উপবৃত্ত হলো কি দুইটি নির্দিষ্ট বিন্দু থেকে, ঠিক আছে, দুইটি বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব অবস্থিত কতগুলো বিন্দুর সেটকে বলা হয় উপবৃত্ত। কতগুলো বিন্দুর সেটকে বলা হয় উপবৃত্ত। এখন এটার ক্ষেত্রে দেখো, এখানে এখানে এই যে এখানে কতগুলো বিন্দু আছে, এই যে এখানে কতগুলো বিন্দু। কেমন? এই বিন্দুগুলো কি দুইটা নির্দিষ্ট বিন্দু, একটা হলো f, একটা হলো f1, একটা হলো f2। কেমন? এই যে দুইটা নির্দিষ্ট বিন্দু, একটা f1, একটা হলো f2। এই দুইটা নির্দিষ্ট বিন্দু থেকে তাদের কি দূরত্বের সমষ্টি সবসময় কি থাকবো? ধ্রুবক থাকবো। যেমন মনে করো এটা যদি p হয়, এটা যদি p x1 y1 যদি হয়, কেমন, তাহলে f1 এই যেখানে f1 p1 যোগ f2 p2, এই দুইটার যোগফল। এখানে যদি আরেকটা বিন্দু নিই, এটা মনে করো p2, তাহলে এখানে p2 f1 আর p2 f2 এই দুইটার যোগফল সবসময় কি থাকবো? ধ্রুবক থাকবো। ঠিক আছে, তাহলে কি উপবৃত্ত হলো নির্দিষ্ট কতগুলো বিন্দু সেট, যেটা দুইটা নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় দূরত্বের সমষ্টি সবসময় কি থাকে? ধ্রুবক থাকে। তো উপবৃত্ত আমাদের এখানে মেইনলি দুই রকমের থাকে। ঠিক আছে, একটা হলো x অক্ষ বরাবর আর একটা হলো y অক্ষ বরাবর। উপবৃত্ত কত রকম থাকে? দুই রকম। একটা হলো x অক্ষ বরাবর আর একটা হলো y অক্ষ বরাবর। x অক্ষ বরাবর যখন থাকে তখন উপবৃত্তটার সমীকরণ হলো এটা। এটা হলো উপবৃত্তের সমীকরণ। এটা মেইন আমাদের মনে রাখতে হবে। কেমন? x অক্ষ বরাবর যখন থাকে তখন এটা হলো উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণটা কি? x স্কয়ার বাই s স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এটা হলো উপবৃত্তের সমীকরণ। এই উপবৃত্তের সমীকরণটা কখনো যখন a গ্রেটার দেন b, মানে এই যে এখানে x এর নিচে যে টার্মটা থাকে এটা সবসময় বড় থাকবে কার থেকে? b এর থেকে। মানে y এর নিচে যেটা থাকবে এটার থেকে যখন x এর নিচে টার্মটা বড় থাকে তখন এটা হয় এই সমীকরণটা। কেমন? মানে x এর নিচে যে টার্মটা থাকে, x এর নিচে মানে হর যেটা থাকে এটা কার থেকে বড় হইব? y এর নিচে যে হর থাকে এটার থেকে এটা বড়, তখন হলো এই সমীকরণটা। কেমন? এইরকম একটা সমীকরণ থাকে, আর একটা সমীকরণ থাকে হলো এরকম। ঠিক আছে, এটা কি রকম? এটা হলো x এর নিচে যেটা থাকে এটা যখন এটা ছোট থাকে, কার থেকে ছোট থাকে? x এর নিচে যেটা থাকে এর থেকে y এর নিচে যেটা থাকে এটা ছোট থাকে। কেমন? এখানে হলো উল্টাটা, এখানে কি x এর নিচে যেটা থাকে এটা বড়, x এর নিচে টার্মটা বড়। এখানে হলো এই যে এখানে কি এখানে x এর নিচে টার্মটা বড়, কিন্তু এখানে ওই এটা এখানে এই যে x এর এখানে এটা যখন ছোট হইব তখন এটা, আর এটা যখন বড় হইবে তখন হলো এই সমীকরণটা। কথাটা বুঝা যাচ্ছে তো? তার মানে a ছোট হইলে এই সমীকরণ, a বড় হইলে এই সমীকরণ। কেমন? কথাটা বুঝা গেছে? আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আমরা আলোচনা করি একটু। এই সমীকরণের ক্ষেত্রে কি কি জিনিসগুলো আমাদের লাগে অঙ্ক করার ক্ষেত্রে, কোন কোন জিনিসগুলো লাগে অঙ্ক করার ক্ষেত্রে? আমাদের প্রথম অঙ্কের মধ্যে দেখবে এখানে কি কি বাইর করতে হয়? নাভিলম্বের দৈর্ঘ্য, ঠিক আছে, শীর্ষের স্থানাঙ্ক, পরাক্ষ, উপাক্ষ, ঠিক আছে, আরো কি বাইর করতে হয়? এরপর উৎকেন্দ্রতা, এগুলো নির্ণয় করতে হয়। কেমন? তো এই সবগুলো নির্ণয় করার জন্য আমাদের এখানে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমাদের জানতে হবে। কেমন? আমাদের প্রথম যে সূত্রটা জানতে হবে সেটা হলো ফোকাস। এটাকে কি বলা হয়? ফোকাস বা নাভি। এটার নাম হলো কি? নাভি। নাভি নাভি স্থানাঙ্ক কি? c,0। এটা হলো নাভি স্থানাঙ্ক। ঠিক আছে, মনে থাকবো c,0। দেখো c এদিকে থাকলে সিটা প্লাস, এদিকে থাকলে সিটা মাইনাস। তো এই সংক্ষেপে নাভি স্থানাঙ্কটাকে লেখা হয় কি? প্লাস মাইনাস c,0। এটা হলো সংক্ষেপে নাভি স্থানাঙ্ক। কেমন? সেম ভাবে একই রকম ভাবে এটা হলো এই যে শীর্ষ স্থানাঙ্কটা। কেমন? এটা কি থাকে? a equal to a,0। আবার এদিকে হলো মাইনাস a,0। তো এটাকেও সংক্ষেপে লেখা হয় কি? শীর্ষ স্থানাঙ্কটা কি? প্লাস মাইনাস a,0। বুঝা গেছে তো? যে এদিকে থাকলে প্লাস, এদিকে থাকলে মাইনাস। কতটা বুঝা গেছে? আচ্ছা, এটা হলো পরাক্ষ, আর এদিকেটাকে বলা হয় উপাক্ষ। এদিকেটার নাম কি? উপাক্ষ। উপাক্ষটার স্থানাঙ্ক কি? 0,b, আর এদিকে হলো 0,-b। আচ্ছা, এখানে নাভি স্থানাঙ্কের মধ্যে কি ছিল? c,0 না? তো সিটা কি? সিটা হলো এটা c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। কেমন? এটা আমাদের মনে রাখতে হইব। এটা একটা সূত্র, গুরুত্বপূর্ণ সূত্র। এটা 2 নাম্বার দিয়ে রাখবো। কেমন? এই সূত্রটা আমাদের বেশিরভাগ লাগে। কেমন? তাহলে c স্কয়ার ইকুয়াল টু কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, এই যেখানে সিটা কোন জায়গার? ওই যেখানে নাভি স্থানাঙ্ক বের করতে আমাদের সিটা দরকার। কেমন?
নাভি স্থানাঙ্ক বার করতে হলে কি দরকার সি তো সি ইকুয়াল টু কি বি স্কয়ার মাইনাস বি স্কয়ার তো স্কয়ারটা করতে গিয়ে পাবো ওই x এর নিচে যেটা থাকে এটা হলো a y এর নিচে যেটা থাকে এটা হলো b ঠিক আছে আচ্ছা আর এটা হলো 2 নাম্বার এটা হলো 3 নাম্বার সূত্র যেটা এটা হলো উৎকেন্দ্রতা ই উৎকেন্দ্রতা কি লেখা হয় ই এটাকে বাংলাতে বলা হয় উৎকেন্দ্রতা লিখে রাখো এখানে বানান করে লিখে রাখো এখানে উৎকেন্দ্রতা উৎকেন্দ্রতা ইকুয়াল টু কি c/a উৎকেন্দ্রতার সূত্রটা কি c/a উৎকেন্দ্রতাকে সংক্ষেপে লেখা হলো ই দ্বারা এরপরে 4 নাম্বার যে সূত্র সেটা হলো কি নাভিলম্বের দৈর্ঘ্য নাভিলম্বের দৈর্ঘ্য সূত্রটা কি 2b²/a 2b²/a ঠিক আছে আচ্ছা এবার এখানে এটা হলো 2 নাম্বার উপবৃত্ত সূত্র যেটা এটা একটা উপবৃত্ত সূত্র এটা কি এটা কখনো এখানে ছোট থাকে কেমন এখানেও y নিচেটা আমরা ছোট কিন্তু এখানে এটা ছিল এখানে এখানে এর ক্ষেত্রে এটা বিটা হলো এখানে কেমন তো এটা যখন ছোট থাকে তখন সূত্র হলো এটা ঠিক আছে এটা বড় হলে সূত্র হলো এটা ঠিক আছে এটা কি ছোট এটা এক্ষেত্রে কি এটা ছোট তো এটা ছোট হলে x²/b² y²/s² 1 তো এই ক্ষেত্রে আমাদের উপবৃত্তের যে সমীকরণ কেমন উপবৃত্তের সমীকরণটা কি উপবৃত্তের সমীকরণ হলো যখন এটা ছোট তখন উপবৃত্তের সমীকরণ x²/b² y²/s² তো এই ক্ষেত্রে আমাদের সেম ভাবে আবার ফোকাস আছে ফোকাসের সূত্র কি ফোকাস নিচের দিকে হলো 0, - c উপরের দিকে হলো 0, c আর এটা সংক্ষেপে লেখা হয় কত 0, +- c কেমন এটা হলো ফোকাস বা নাভি ফোকাস বা নাভি মানে উপরের দিকেও আছে নিচের দিকেও আছে কারণ +- c ঠিক আছে সেম ভাবে এখানে ক্ষেত্র c² = a² - b² এটা হলো এদিকেটা হলো পরাক্ষ এদিকেটা হলো উপাক্ষ এটা কিন্তু উল্টাটা কেমন আর তো এটা ছিল পরাক্ষ এটা ছিল উপাক্ষ এবার এটার ক্ষেত্রে এটা হলো পরাক্ষ কারণ এটা y অক্ষ বরাবর এটা কোন বরাবর y অক্ষ বরাবর তখন এটা সূত্র হলো a 0, a আর এদিকে হলো 0, - a আর এদিকেটা সেম ভাবে b, 0 আর এদিকেটা হলো -b, 0 ঠিক আছে আচ্ছা এইসব সূত্র c/a এটার ক্ষেত্রে উৎকেন্দ্রতা যেরকম এটার ক্ষেত্রে উৎকেন্দ্রতা এরকম সেম ভাবে নাভিলম্বের দৈর্ঘ্য এটার ক্ষেত্রে একই রকম নাভিলম্বের দৈর্ঘ্য একই রকম কেমন b² 2b²/a ঠিক আছে তার মানে দুইটা জিনিস একই রকম আছে কেমন একটা হলো কি উৎকেন্দ্রতা আর একটা হলো কি নাভিলম্বের দৈর্ঘ্য এটার ক্ষেত্রে একই রকম এটার ক্ষেত্রে একই রকম শুধু কি কি পরিবর্তন হবে এখানে ওই স্থানাঙ্কগুলা বুঝছো তো স্থানাঙ্কগুলা পরিবর্তন হবে তো স্থানাঙ্ক x অক্ষের ক্ষেত্রে হলো কি এরকম হবে এরকম আর y অক্ষের ক্ষেত্রে হলো এরকম বুঝা গেছে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে 3 এর কেমন 11.3 এর 1 নং থেকে 9 নং পর্যন্ত প্রত্যেক উপবৃত্তের নাভিদ্বয় শীর্ষের স্থানাঙ্ক পরাক্ষ উপাক্ষের দৈর্ঘ্য উৎকেন্দ্রতা এবং নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো মানে এখানে যতগুলা সমীকরণ আছে এই সমীকরণগুলো কি কি নির্ণয় করতে হবে নাভিদ্বয়ের দৈর্ঘ্য শীর্ষের স্থানাঙ্ক পরাক্ষ উপাক্ষ দৈর্ঘ্য উৎকেন্দ্রতা এবং নাভিলম্বের দৈর্ঘ্য তাহলে আমরা এটা করার জন্য 2 নাম্বার যে অঙ্ক আছে এটা আমরা করতেছি 2 নাম্বার অঙ্কটা দেখো 2 নাম্বারটা কি আছে 2 নাম্বারটা হলো এরকম 2 নাম্বার অঙ্কটা কেমন 2 নাম্বার কি আছে এখানে x²/4 x²/4 প্লাস y²/25 = 1 ঠিক আছে এই যে উপবৃত্ত আছে এই উপবৃত্তটা এই যেখানে x²/4 y²/25 = 1 এই উপবৃত্তের আমাদের কি কি নির্ণয় করতে হবে প্রশ্নের মধ্যে কি কি বলা হয়েছে নাভিদ্বয়ের দৈর্ঘ্য শীর্ষের স্থানাঙ্ক পরাক্ষ উপাক্ষ দৈর্ঘ্য উৎকেন্দ্রতা এবং নাভিলম্বের দৈর্ঘ্য এই সবগুলো আমাদের নির্ণয় করতে হবে কেমন তো এগুলো নির্ণয় করার জন্য কথাটা একটু বুঝো এগুলো নির্ণয় করার জন্য আমাদের প্রথমে যেটা দেখতে হবে এই যে উপবৃত্তটা আছে এই উপবৃত্তটা আমাদের যে দুইটা উপবৃত্ত আছে একটা হলো এটা একটা হলো এটা কেমন এই দুইটার মধ্যে আমাদের কোনটার সঙ্গে মিলে এটা আমরা দেখতে হবে কেমন এই 1 নম্বরের সঙ্গে মিলে নাকি 2 নম্বরের সঙ্গে মিলে এটা আমাদের প্রথমে সিদ্ধান্ত নিতে হবে কেমন কোনটার সঙ্গে মিলে আমরা এটা কিভাবে বুঝবো এটা বুঝবো হলো ওই x এর নিচে যে টার্ম আছে এটা এটা ছোট আছে কেমন তো x এর নিচে যেটা ছোট থাকলে তাহলে আমাদের কোন সূত্রটা হবে এখানে এটা সূত্র থাকবে এই সূত্রটা থাকবে কেমন এই সূত্রের সঙ্গে মিলে দেব কথাটা বুঝা গেছে তাহলে এখানে লিখতে হবে প্রথমে কি বাই করতে হবে এখানে b তাহলে এখানে b কত তাহলে দেখো এই উপবৃত্তটিকে দেখো উপবৃত্তটিকে x²/b² প্লাস y²/s² = 1 এর সঙ্গে তুলনা করে
পাই, এর সঙ্গে তুলনা করে পাই। এই যে এটার সঙ্গে তুলনা করছি কেমন। এখন দেখো এটা যদি বড় হতো, x স্কয়ার নিচে টার্মটা যদি বড় হতো তাহলে আমরা কিন্তু এই সূত্রটা লিখতাম, বুঝছো তো? আমরা কোনটা লিখতাম? এটা। কিন্তু এটা ওই x স্কয়ার নিচেটা ছোট দিকে এই সূত্রটা লিখছি, বুঝছো তো? এটার সঙ্গে তুলনা করব এখন, এটার সঙ্গে না কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে তুলনা করে পাই, তাহলে কি পাওয়া যায় এখানে? b স্কয়ার ইকুয়াল, তাহলে b কোনটা? b স্কয়ার কত হইব? 4। b স্কয়ার ইকুয়াল কত হইব? 4। কেমনে 4 হইব বুঝছো তো? হ্যাঁ দেখো b স্কয়ার ইকুয়াল টু ইমপ্লাইজ b ইকুয়াল টু কত হয় তাহলে? 2 হয়। 2 দুগুণে 4 তো? আচ্ছা, সেম ভাবে s স্কয়ার ইকুয়াল টু কত হইব? কত দেখি, যে স্কয়ার y এর নিচে স্কয়ার নিচে তো, তাহলে স্কয়ার ইকুয়াল টু কত? 25। তাহলে ইমপ্লাইজ a ইকুয়াল টু কত? 5। তাহলে আমরা a এর মান পাইলাম, আর কি পাওয়া গেল? b এর মান পাওয়া গেল, কেমন? a এবং b পাওয়া গেল। এরপর আমরা নির্ণয় করব কি? c এর মান, কারণ আমাদের c টা দরকার তো, এই যে c স্কয়ার দরকার আছে। তাহলে c স্কয়ার ইকুয়াল টু কি আছে এখানে? s স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হলো সূত্র, কেমন? তাহলে s স্কয়ারটা কত? 25 মাইনাস b স্কয়ারটা কত? 4। তাহলে 25 থেকে 4 মাইনাস করো, কত হয়? 21। এটা কি পাওয়া গেল? c স্কয়ার। কি পাওয়া গেছে এটা? c স্কয়ার। তাহলে সুতরাং c ইকুয়াল টু √25 না 21, √21, এটা হলো c এর মান, কেমন? আচ্ছা, নাভিদ্বয়ের স্থানাঙ্ক। নাভিদ্বয়ের স্থানাঙ্কের সূত্র কি আছে এখানে? এই যে এখানে 0, প্লাস মাইনাস c। তাহলে এখানে 0, প্লাস মাইনাস c এর মান কত? 21। বুঝতে গেছো তো? √21। এটা হলো নাভিদ্বয়ের শীর্ষের স্থানাঙ্ক। এটাও দরকার আছে, নির্ণয় করতে বলা হয়েছে। শীর্ষের স্থানাঙ্ক কি আছে এখানে? এই যে এটা, কেমন? 0, a আর এটা হলো কত? 0, মাইনাস a। তাহলে এখানে লিখব হলো 0, প্লাস মাইনাস a। এর মান কত? এর মান হচ্ছে কত আছে? 5। তাহলে 0, প্লাস মাইনাস 5। লম্বের দৈর্ঘ্য, নাভি লম্বের দৈর্ঘ্য সূত্র কি ছিল? 2b স্কয়ার বাই a, 2b স্কয়ার বাই a। তাহলে এখানে 2b স্কয়ার এর মান কত? এই যে দেখো b স্কয়ার মান কত ছিল? 4 বাই a, এর মান কত ছিল? 5। তাহলে সমান সমান আমরা কত লিখতে পারি এখানে? 4 দুগুণে 8, নিচে হইলো 5, ঠিক আছে? উৎকেন্দ্রতা সূত্র কি? উৎকেন্দ্রতা সূত্র মনে আছে নি? E ইকুয়াল টু c বাই a, তাহলে এর মান কত? 5। তাহলে √21 বাই উপাক্ষের দৈর্ঘ্য হলো 2a। উপাক্ষের দৈর্ঘ্য সূত্র কি? 2a, এটা মনে রাখবে, কেমন? এটা উপাক্ষের দৈর্ঘ্য সূত্র, এটা এদিকে লিখে রাখো। উপাক্ষের দৈর্ঘ্য সমান হলো 2a। এরপর এদিকে লিখে রাখো পরাক্ষের দৈর্ঘ্য হলো 2b। উপাক্ষের দৈর্ঘ্য হলো 2a, পরাক্ষের দৈর্ঘ্য হলো 2b। 2 ইনটু a, মানে কত? 5, সমান সমান কত? 5 দুগুণে 10। এটা হলো উপাক্ষের দৈর্ঘ্য। এবার লেখো পরাক্ষের দৈর্ঘ্য। পরাক্ষের দৈর্ঘ্য সমান সমান কত? 2b। 2 ইনটু b এর মান কত? 2, সমান সমান কত? 4। এই যে দেখো যা বার করতে বলেছে আমরা সব বার করছি। এখানে এই যে নাভিদ্বয়ের স্থানাঙ্ক, এটা বার করতে বলেছে, এটা বার করলাম, ঠিক আছে? শীর্ষের স্থানাঙ্ক বার করতে বলেছে, এটাও বার করলাম। নাভিলম্বের দৈর্ঘ্য বার করতে বলেছে, এটাও বার করা হলো। উৎকেন্দ্রতা, এটাও নির্ণয় করা হলো। উপাক্ষের দৈর্ঘ্য, এটাও নির্ণয় করা হলো। তারপরে পরাক্ষের দৈর্ঘ্য, এটাও নির্ণয় করা হলো। কেমন? মোট 6টা জিনিস আমাদের